ইতিহাসের পাতায় এমন কিছু যুদ্ধ আছে যা শুধু জয় পরাজয় নয়, মানব সভ্যতার গতিপথ বদলে দেওয়া। আজ আমরা জানব এমন এক যুদ্ধের গল্প যেখানে গ্রিক সেনাপতি আলেকজান্ডার মুখোমুখি হয়েছিলেন ভারতীয় রাজা পুরের সাথে। এটা শুধু একটি যুদ্ধ ছিল না, দুই সভ্যতার সংঘর্ষ। আপনি কি জানেন এই যুদ্ধে কি ঘটেছিল এবং কে জিতেছিল? যদি না জানেন তাহলে পুরো ভিডিওটি দেখুন, জানতে পারবেন কি ঘটেছিল এবং কে জিতেছিল। তাহলে আসুন ফিরে যাই সেই খ্রিস্টপূর্ব 326 সালের হিদাসপিস নদীর তীরে। মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার দি গ্রেট বিশ্বের বিশাল অংশ জয় করে যখন ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেন, তখন তিনি পৌঁছান হিদাসপিস বা বর্তমান জেলস নদীর তীরে। সেখানে ছিল শক্তিশালী রাজা পুরুর রাজ্য, পশ্চিম ভারতের অন্যতম প্রতাপশালী রাজা। পুরু ছিলেন সাহসী, বীর এবং আত্মমর্যাদা সম্পন্ন এক শাসক, যিনি আলেকজান্ডারকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। আলেকজান্ডার ও সহজে পিছু হাঁটার মানুষ ছিলেন না। শুরু হয় ইতিহাসের এক মহাযুদ্ধের প্রস্তুতি। হিদাসপিস নদী ছিল এই যুদ্ধের মূল চাবিকাঠি। পুরু তার সৈন্য ও হাতির বাহিনী নিয়ে নদীর এক পাশে অবস্থান নেন। অন্যদিকে আলেকজান্ডার চমৎকার কৌশল ব্যবহার করে এক অন্ধকার রাতে নদীর পার হয়ে চমকে দেন পুরুকে। পুরুর সেনাবাহিনী বড় শক্তিশালী ছিলেন, তার বিশাল যুদ্ধ হাতি, কিন্তু আলেকজান্ডার ছিলেন কৌশলের জাদুকর। তিনি তার হালকা ও দ্রুতগামী ক্যাভালরি দিয়ে পুরুর হাতি বাহিনীকে বিচ্ছিন্ন করে দেন। এই যুদ্ধে আধুনিক কৌশল বানাম প্রচলিত সাহসের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত অনেক রক্তপাত ও বীরত্বের পর আলেকজান্ডারের বাহিনী বিজয় লাভ করে। কিন্তু আসল চমক তখন আসে যখন আলেকজান্ডার হারানো রাজা পুরুকে হত্যা না করে তাকে বন্দী করে তার বীরত্বের জন্য শ্রদ্ধা জানান এবং তার রাজ্য ফিরিয়ে দেন। পুরুকে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে গ্রহণ করে এবং বলেন, এক রাজাকে আরেক রাজার মতোই সম্মান দেওয়া উচিত। এটাই আলেকজান্ডারের মহানুভবতা এবং রাজনীতি একসাথে। এই যুদ্ধ কেবল ভারত গ্রিক সম্পর্কে নয়, বরং বিশ্বের সামরিক ইতিহাস ও গুরুত্বপূর্ণ। হিদাসপিসের যুদ্ধ দেখিয়েছে কিভাবে নেতৃত্ব, কৌশল এবং সম্মান একসাথে একটি যুদ্ধের রূপ বদলে দিতে পারে। এই যুদ্ধের পর আলেকজান্ডার তার সৈন্যদের ক্লান্তির কারণে আরও পূর্বে আগানো বন্ধ করে দেন। তাই বলা হয় হিদাসপিসের যুদ্ধই ছিল তার পূর্বমুখী অভিযানের শেষ বড় যুদ্ধ। এই হলো আজকের হিদাসপিসের যুদ্ধের গল্প। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।